সহজ পাঠে পড়া সেই সহজ দিনলিপির মতোই আমাদের জীবন যেন কেটে যায় এভাবেই, কিংবা হ্যাঁ, এভাবেই ছোটবেলার সেই সমস্ত মাধুরী নিয়ে আরও একবার হাজির হয়েছি আমি। আমাদের কত শত স্মৃতি খুনসুটি ভরা সেই ছেলেবেলা, এদের মাঝেই যেন আমরা আমাদের শৈশবে ফিরে যাই। আমাদের শৈশব, কৈশোর, ছেলেবেলা, বাল্যবেলা, যত স্মৃতি খুনসুটিতে ভরা এক রাশ এলোমেলো স্মৃতির সমাহার যেন এদের মাঝে আমরা আরও একবার যাপন করতে পারি। এরা আমাদের স্টুডেন্ট বলো বা ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে কিংবা ভাই বোন, যাই বলি না কেন, সমস্ত কিছু যেন এদের মধ্যে দিয়ে আমরা আমাদের সেই ছোট্টবেলার ছোট ছোট খুনসুটি ভরা মুহূর্তে ফিরে যেতে পারি। তো সেদিন ছিল ওদের স্পোর্টস, সাথে আমাদেরও কিন্তু একটা খেলা ছিল। এই সমস্ত নিয়ে কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারিনি। আর এদের হাসি মুখগুলো দেখলে সত্যি কথা বলতে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এটা ছিল ওদের আর একটা ছোট্ট খেলা, এবং যেই খেলার মধ্যে আউট অ্যান্ড ইন করার ছিল। তো বলা একদিকে মাইক থেকে দিদি বলছিলেন, তো অন্যদিকে এরা খেলছিল। আমি চুপি চুপি এদের সমস্ত মুভমেন্টগুলো, খেলাগুলোকে একটুখানি কভার করার চেষ্টা করছিলাম, যেন এদের সেই ছেলেবেলাগুলোকে আমার এই অনুষ্কা's ডায়েরিতে আমি তুলে রাখতে পারি স্মৃতি হিসাবে। আমাদের ছেলেবেলায় হয়তো ন্যাড়া মাথায় দুই একটা ফটো আছে, সেগুলো দেখলে এখনও হাসি পায়। তো তখন তখনকার সময় তো এরকম ভিডিওগ্রাফি বা ইউটিউব বা ফেসবুক ছিল না। ওই শৈশবগুলো আমরা হয়তো আমাদের ছেলেবেলাগুলো আমাদের নাতি নাতনিকে গল্প করে শোনাবো, কেননা আমাদের দিনলিপিগুলো আমরা হয়তো এভাবে লিখিনি, বা আমরা ডায়েরির পাতায় কোনো একটা মোমেন্টকে লিখে রেখেছি অতি যত্নে, বা কোনো এক বইয়ের ভাঁজে। আর এদেরটা একদম চাক্ষুষ, যেন নড়াচড়া করতে থাকা, খেলতে থাকা, দুষ্টুমি করতে থাকা একগুচ্ছ গল্পের রাশি। এবং তাদের এলোমেলো দিনগুলোকে আমি সুসজ্জিত করে রাখার চেষ্টা করলাম আমার এই ইউটিউবের মাধ্যমে। ভিডিওগুলো যদি না বানাতাম হয়তো জানতামই না যে এভাবেও কিছু স্মৃতিকে আমরা আমাদের অ্যালবাম জুড়ে রেখে দিতে পারি। তো এভাবেই বেঁচে থাকুক এই শৈশবটুকু, এই খুশির আবরণটুকু। এই বাতাবরণটা আমার কাছে ভীষণ প্রিয় ছিল। আর আমার ছোট্ট ছোট্ট মুখ, ছেলে মেয়ের মুখগুলো, এদের হাসতে খেলতে থাকা সময়গুলো, এইগুলোর মাঝেই আমরা আরও একবার আমাদের সেই সবুজে ঘেরা শৈশব স্মৃতিতে ফিরে যাই, যেখানে আমরাও একদিন ছেলেবেলায় স্কুলে যেতাম এবং মাঠ জুড়ে চলতো খেলা, হই হুল্লোড়, দৌড়াদৌড়ি, তারপর চিয়ার্স করা, হুর হুর রে, এরা জিতবে। যখন আমাদের মাঠ জুড়ে খেলা হতো, কখনো বা কবিতা আবৃত্তি, কখনো বা গান, এই সমস্ত নিয়ে দিন কেটে যেত। আর সেই সব স্মৃতির মাঝে আপনিও হয়তো ফিরে যাচ্ছেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে, কিংবা যারা এখন দেখছো তাদেরও ছেলেবেলার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে খুঁজে নিচ্ছ হয়তো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো সেরকমই একটা সুন্দর সন্ধ্যা, সারাটা দিন এখানেই কেটে গেছে। বিকেল হয়ে এসছে প্রায়, দেখাই যাচ্ছে সূর্য। তো এর মাঝে কিন্তু আমাদেরও খেলার রাউন্ড শুরু হয়ে গেছিলো। আমাদের টিচারদেরও একটা খেলা ছিল, তো মিউজিক বল। তো তারপর আমরাও কিন্তু সুন্দর খুব মজা আসছিল। তো খেলায় তো হার জিত থাকবেই, আমরাও সেদিন কিন্তু খুব মজা করে খেলেছিলাম। আর খেলা চলছিল রাউন্ডে রাউন্ডে, একটার পর একটা। ফার্স্টে ছিল একদম নার্সারির বাচ্চাদের, তারপরে আরও তার থেকে বড়দের 6, 7, 8, 9, 10 ওদের। তারপর শুরু হয়েছিল সবার শেষে টিচারদের খেলা। তারপরে আর একটা রাউন্ড ছিল, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। এইটাতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর সাজ সেজে এসছে, আমরাই চিনতে পারছিলাম না। আর প্রত্যেকটা আমরাও কিন্তু খুব এনজয় করেছি প্রত্যেকটা মোমেন্টকে। আর আমাদের খেলাতেও কিন্তু খুব মজা হচ্ছিল, হাসি হুল্লোড়, তো দারুণ একটা এনজয়ফুল দিন গেছে সেদিন। তো সেই দিনটারই এক টুকরো, এক ঝলক রোশনিকে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সাথে থাকুন, পাশে থাকুন। আর এভাবেই আরও সুন্দর সুন্দর কিছু মেমোরেবল সুইট মোমেন্ট, এবং এছাড়াও বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য যেই সব জায়গায় যাই সেই সব জায়গাগুলোকে কিন্তু আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের আশা করি ভালো লাগবে। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন হয়তো জানবেন যে কলকাতার বিভিন্ন মেমোরেবল এবং সুন্দর সুন্দর জায়গা, দর্শনীয় স্থানগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি। যেরকম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এখনও যাওয়া হয়নি, যাব। তারপরে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দিয়ে দিয়েছি নন্দন। তারপর আরও সুন্দর সুন্দর জায়গাকে কিন্তু আমি পরিদর্শন করে ঘোরানোর চেষ্টা করি। আর তো সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের
সামনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন আমার আগের ভিডিওগুলোতে। তো এভাবেই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমি দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আমার জীবনের ঘটে যাওয়া কিছু সুইট মোমেন্ট বা মেমোরেবল কিছু ঘটনা সেইগুলোকেও কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এখানে ছিল সেদিন ISWর একটা স্পোর্টস। তো এই স্পোর্টসে আমাদের ছাত্রছাত্রীরা যেরকম অংশগ্রহণ করেছিল, তার পাশাপাশি আমরাও কিন্তু একটা রাউন্ডে অংশগ্রহণ করেছিলাম, সেটা ছিল এই মিউজিক বল। তো এখানেও আমরা কিন্তু খুব মজা করেছিলাম আর মজার সাথে খেলেছিলাম অনেকক্ষণ টাইম নিয়ে। এটা মানে কী বলবো, আমরা খেলেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো সেটারই এক ঝলক স্মৃতির রোশনাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের মজাটা। হ্যাঁ, এই সমস্ত খেলা কিন্তু মানে এই শীতকালীন সময়টাতে আমরা যেরকম বিভিন্ন ধরনের পিকনিক করে থাকি, পিকনিকের পাশাপাশি খাওয়া দাওয়া তো থাকেই, খেলাধুলো কিন্তু চলতে থাকে। তো আমাদেরও সেরকম খেলাধুলো, খাওয়া দাওয়া এই সমস্ত কিন্তু কয়েকদিন ধরে চলছিল। তো এর আগে আমরা গেছিলাম ঘুরতে ইকো পার্কের একটা ভিডিও দেখে থাকবেন। তো ইকো পার্ক, তারপর তো এই খেলাধুলোর পর আমাদের চলে আসলে হচ্ছে এই যে, হ্যাঁ তো এনারা দেখুন কে কী সেজেছে বলুন তো দেখি। হ্যাঁ বলো দেখি তোমরা কে কী সেজেছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এক একজনকে দেখলেই বুঝতে পারবে কে কী সেজেছে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা পাগল, তারপরে এসছে বাসনওয়ালি, সে তো তার মানে কি বলবো অ্যাক্টিং দিয়ে আমাদের মাত করে দিয়েছে। আর একজন কাজের মাসি যে হয়েছিল ফার্স্ট, এত সুন্দর অভিনয় করেছে, ভয়েসটা যদি দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে আস্তে করে গান চলছিল, ফলত আমি ভয়েসটা এখানে দিতে পারলাম না। কিন্তু ওর অভিনয়টাও খুব সুন্দর ছিল। ঝাঁসি রানী যে সেজেছিল সেও, আর এই যে গাঙ্গুবাই সেজেছিল আর একজন। তো এরা প্রত্যেকেই কিন্তু অসাধারণ অভিনয় করেছে আর আমাদের সকলের নজর কেড়ে নিয়েছিল। ওদের ছোট্ট ছোট্ট মানে খুশির মুহূর্তগুলো এত সুন্দর ছিল না, সত্যি বলতে এই মানে দিনটাকে ওরা আরও বেশি স্পেশাল করে তুলেছিল। আর আমরাও ওদের সাথে মেতে উঠেছিলাম সেদিন, একদম বাচ্চা হয়ে গেছিলাম, আমরাও খেলাধুলো করেছি। তো প্রচুর সুন্দর একটা সময় কেটেছে আপনাদের সকলের সামনে, সেই সময়টাকেই আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দেখে বলুন তো কে কী সেজেছে আমি অলরেডি বলেও দিয়েছি। তো এর অভিনয়টা এত সুন্দর ছিল, পুরো একদম ঝগড়া করে মানে দাম দর নিয়ে ঝগড়া করেছে। এত এক ফালি খুশি, এক টুকরো আনন্দ এবং কতগুলো হাসি মুখ দেখে আমাদের দিন কেটে যায় এভাবেই। আর আমরা সেটা আন্দাজও করতে পারি না কিভাবে এই দিনটা কেটে গেল বা কীভাবে অতিবাহিত হলো। আশা করি আপনাদের সকলের সামনে আমি একটি সুন্দর উপস্থাপন করতে পেরেছি, যেই দিনটা আমাদের সকলের কাছে স্মৃতিময় এবং এক রাশ ভালোবাসায় ঘেরা। আর আমাদের ছেলেবেলা, শৈশব, স্মৃতি ঘেরা এই সমস্ত দিন আপনাদের সকলের হৃদয়ে আলোড়ন তুলবে। কোনো একটা স্মৃতির শৈশবে ডুবে যাবেন আপনিও, আপনার ছেলেবেলা কিংবা আপনার শৈশবের স্মৃতি নিয়ে আপনিও হয়তো আরেকবার ভাবতে বসবেন নিজের সেই দিনগুলোর কথা, ফেলে আসা সেই দিনগুলো বড্ড রঙিন ছিল এই ভেবে। আশা করি ভালো আছেন, ভালো